এই মাত্র একটু এমার্জেন্সিতেই এলাম, কারণ আমার ভিডিও অলরেডি করা আছে কাল রাতে, এক্ষুনি ছাড়ার কথা ছিল, কিন্তু আমাকে এমার্জেন্সি আসতেই হচ্ছে এই কারণেই যে 65,000 টাকার গল্পটা যে সত্যি সেটা পুরো প্রমাণিত হয়ে যাবে কিছুক্ষণ বাদেই। তোমরা বুঝতে পারবে এরা এখন লাইভে বসবে তিনজনকে নিয়ে, ওই ম্যাডাম এখানে পরিষ্কার মতো হয়ে যাবে যে 65,000 টাকার গল্পটা সত্যি। আজ যদি টাকা না নিয়েই থাকতো তাহলে উনি কেন ইনভলভ হচ্ছেন এর মধ্যে? উনি নাকি এই ব্যাপারে নেই। উনি যখন এই ব্যাপারে নেই তাহলে ঢুকছে কিসের জন্য সেটা তোমরা একটু বুঝতেই পারছো। আর খোলসা মনে হয় আমাকে করতে হবে না। আমি তোমাদেরকে সবসময় বলি না, প্রমাণ আমাকে দিতে হবে না, প্রমাণ নিজে থেকেই সব চলে আসবে সামনে, সেটাই হতে চলেছে এক্ষুনি কিছুক্ষণের মধ্যেই। তো যাই হোক, লাইভে আসছি, ধরিত্রীর লাইভে, ডুয়ের লাইভে, তাই তোমাদেরকে জানাতে এলাম যে এই জিনিসগুলো এখন হতে পারে, কি কি হতে পারে শুধু এটাই দেখো। কিন্তু মেয়েটাকে যদি সংসার থেকে বের করে দেওয়া হয় তাহলে কিন্তু মেনে নেব না। আজকে মানে কি বলবো, গোটা ইউটিউব আগুন জ্বলবে, দরকার হলে ওখানে ধর্ণা দেবো। আজ যদি মেয়েটাকে সংসার থেকে বের করে দেওয়া হয়, এটা কিন্তু পরিষ্কার করে বলে দিচ্ছি, 65,000 টাকার জন্য আজকে এর কথা শোনা হচ্ছে, ওর কথা শোনা হচ্ছে, ওর বাবার রেকর্ড আবার নতুন করে চালু হয়ে যাচ্ছে। যখন পিঙ্কি কাকিমা আর তপন কাকু যখন এক হয়ে গেল, সংসারে ঢুকে গেল কাকু, তারপরে তার লাইফটা আবার করার কিছু দরকার ছিল, সেই রেকর্ড নিয়ে কেন করতে গেল লাইভটা? সেই রেকর্ড আবার চালাচ্ছে কেন? কেউ কি শোনেনি? আপনাকে কি নতুন করে কেউ বলেছে? আমি শুনিনি, প্লিজ শোনান। তাই শুয়ে শুয়ে বসে পড়েছেন, একদম রেকর্ডটা শোনাতে শুয়ে পড়েছেন। শুয়ে শুয়ে কে ভোর 4টের সময় লাইভ করে? কে করে? আপনি করছেন। ভোর 4টের সময় শুয়ে শুয়ে লাইভ করছেন, সেই রেকর্ডটা শোনাচ্ছে। রেকর্ডের পারমিশন ছাড়া কোনো রেকর্ড শোনানো যায়, কিন্তু আপনি শুনিয়ে যাচ্ছেন কেন? আপনি কি ভেবেছেন যে আপনি একাই, মানে আপনার মাথায় এটা ঢুকে গেছে 2-3টে কেস খাবো, 100টা কেস খাবো, কোর্টে হাজিরা দেবো, ব্যাস আমাকে কেউ কিছু করতে পারবে না, আমি একদম মানে কাউকে ভয় পাই না, এটাই ভেবেছেন তো? এটাই ভেবেছেন তো আপনি? গণধোলাই বোঝেন? গণধোলাই আপনি বোঝেন তো? সেই গণধোলাইটা আপনি এবার খাবেন মেয়েদের কাছে। আপনি ওই নিরীহ গ্রামের কিছু মহিলারা আছে, নিরীহ যারা বোঝে না, তাদের কাছ থেকে টুপি পরিয়ে গয়না বিক্রি করে টাকা পয়সা নিতে পারেন, কিন্তু এইখানে আসুন না, একবার আমার বাড়িতে আসুন, ঠিক আছে? একবার আমার বাড়িতে আসুন, তারপর আমি দেখতে চাই। আপনি কি ভেবেছেন আপনি রেকর্ড শোনাচ্ছেন আবার সংসারটা ভাঙাবার জন্য? ওই রেকর্ডটা শোনাচ্ছেন যাতে পিঙ্কি পাল না ভুলে যেতে পারে, পিঙ্কি পালকে মনে পড়িয়ে দেওয়ার জন্য ওই রেকর্ড শোনানো হচ্ছে আপনার, তাই না? আপনি নিজেকে বিশাল কিছু মনে করেন, আপনাকে কে পারমিশন দিয়েছে রেকর্ড শোনাবার? আপনি যেটা করছেন ভুল করছেন। আপনি এতদিন যাদের কাজ করেছিলেন, যাদের পাল্লায় পড়েছিলেন, তারা ইউটিউবার নয়, তারা একদম মানে বোকা বানিয়ে মাথায় বেল ভাঙিয়ে যেটা নিতে হয় সেটা নিয়েছেন। বাট এবার দেখুন কাদের পাল্লায় পড়েছেন। ঠিক আছে, এখন লাইভে বসবেন না তিনজনকে নিয়ে? আপনি লাইভে বসুন, আমিও আসছি ধরিত্রীর লাইভে, ডুয়েল লাইভে। তো তোমরা শিগগিরই ওই লাইভটায় জয়েন করো, এক্ষুনি ঢুকছি। তো চলো, সবাইকে টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার সর্বনাশের খেলায় নেমে ফেলেছে এই মহিলাটা, নাকি কিছুতেই নেই, কিছুতেই নেই যখন, তাহলে ঢুকছে কেন? ঢুকছে কেন আজকে? আজকে কানলাতে ঢোকা হচ্ছে কেন? সবটাই আমরা জানি, সবটাই আমরা বুঝতে পারছি, ঠিক আছে? মানে আমাদের পিঙ্কি পালের মেয়েকে, মানে পিঙ্কি পালের মেয়েকে যা বলা হবে ও কিন্তু তাই বলে দেবে, আমি বলে দিচ্ছি। ওই ছেলেকে ভালোবাসার জন্য ও সব কিছু করতে পারে, উনি সেটা ভালো করে জানেন। আর উনি এটাও জানেন পিঙ্কি পালকে যদি এই রেকর্ডিংটা শুনিয়ে মনে পড়িয়ে রাখতে পারি, তাহলে এদের অশান্তিটা সারাদিন মানে কয়েক মাস ধরে চলতে পারে, মানে পিঙ্কি কাকিমার আর তপন কাকুর। সেটা উনি ভালো করে জানেন বলে ওই রেকর্ডটা ভোর 4টের সময়, ওই রেকর্ড তো সবাই শুনে নিয়েছে, গোটা ইউটিউব শুনে নিয়েছে। ইভেন ঈশানীদের বাড়িতে যেটা গেছে সেই ফেসবুক পেজটাও 10 তারিখে খোলা হয়েছে। সেই ফেসবুক পেজে যে ভিডিওটা করা হয়েছে, এই ফেসবুক পেজে তো ছাড়েনি। মানেটা কি? নতুন করে আইডি খুলে সেইখানে যে লাইভ করা হলো, উনি তো লাইভ মেন চ্যানেলে করে, তাহলে সেটা কেন করা হলো না? সবটাই সব বুঝতে পারছি। তো চলো লাইভে আসছি, সবটা বলবো, শুধু দেখতে থাকো এদের মজা। এবার সত্যি কথা বলছি, পাবলিক খেপে যাবেই যাবে। একটা মহিলা যা খুশি করবে, উনি একটা ভালো জিনিস বুঝে গেছে, আমি কেস খেয়ে নেবো, আমি 10 বার করে হাজিরা দিয়ে দেবো কোর্টে, ব্যাস আমার তো প্রচুর টাকা আছে, টাকা তো এদিক ওদিক করে লোকের মাথায় বেল ভেঙে টাকা ইনকাম করি, গরিবের গয়না বিক্রি করে টাকা ইনকাম করি, কেস কোনো ব্যাপার নয়। উনি কেস দিতেও পারে, কেস খেয়ে নিতেও পারে। তো এবার বুঝবে, মুখোশটা খোলা দরকার ছিল। তো চলো টাটা।